তো দেখো ভাই, এই ভিডিওটা হতে চলেছে কিন্তু ভাই কোটেক্স এর পুরো ডিটেল ভিডিও, যেটার মধ্যে তোমরা ডিপোজিট কিভাবে করবে, রেজিস্টার কি করে করবে, আর উইথড্রল কি করে করবে। তো চলো আওয়া যাক ফোনের স্ক্রিনে। তো পাই টু পাই তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখো না স্কিপ করে। চলো। তো দেখো আমরা কিন্তু চলে আসলাম ফোনের স্ক্রিনের মধ্যে। তো এবার তোমাদের কি করতে হবে, আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে, যেটা লিঙ্ক কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে পাবে, যেখানে কিন্তু আমরা এরকম সিগন্যালস দিয়ে থাকি। ঠিক আছে, কোটেক্সের এরকম একেবারে অ্যাকুরেট সিওর শর্ট সিগন্যালস দিয়ে থাকি। তো এবার দেখাচ্ছি আমি তোমাদেরকে কিভাবে তোমরা রেজিস্টার করবে। তো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসার পর কিন্তু এই যে এখানে তোমরা কিন্তু রেজিস্টার লিঙ্ক বলে একটা অপশন পাবে, সিম্পলি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এই ইন্টারফেসটার মধ্যে তোমরা কি করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু সার্চ করতে হবে নিজের কান্ট্রি। আমি যেমন ইন্ডিয়াতে থাকি, আমি ইন্ডিয়া সার্চ করে নিলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু এই ইউএসডিটি লেখা, এই ইউএসডিটি যেটা আছে এখানে কিন্তু এইটা ক্লিক করে কিন্তু এটা আইএনআর করতে হবে, মানে আমাদের কারেন্সি কিন্তু আইএনআর। তো এবার এখানে কিন্তু নিজের একটা জিমেল দিতে হবে। জিমেল মানে নিজের একটা জিমেল দিয়ে দিলাম আমি, যে কোনো ধরো একটা জিমেল দিয়ে দিলাম, আর কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আর জিমেল আর পাসওয়ার্ড দেওয়ার পর এই দুটো ক্লিক করে দেবে। আর এটা মাথায় রাখবে, এই জিমেল যেটা তোমরা দেবে সেই জিমেলটা কিন্তু যাতে তোমাদের কাছে থাকে, কারণ এখানে একটা কোড যাবে তাই। তো তারপর সিম্পলি রেজিস্টার মেরে দেবে। তো দেখো তারপর কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমরা সিম্পলি তোমরা কি করবে, এই যে এরকম লেটার করে দেবে, এখানে লেটার করে দেবে, এই যে কান্ট্রি উইদাউট টিউটোরিয়াল এখানে ক্লিক করে দেবে সিম্পলি। তারপর কিন্তু এই জায়গাটাতে আসবে, একটা ক্রস চিহ্ন পাবে, এখানে ক্লিক করে দেবে, এখানে আবার ক্লিক করে দেবে। তো তোমাদের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেল। কিভাবে রেজিস্টার করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিভাবে রেজিস্টার করতে হয়। তো এবার তোমাদের যেটা করতে হবে, এবার আইডি কিন্তু ভেরিফাই করতে হবে, মাস্ট। আইডি ভেরিফাই না করলে কিন্তু তোমরা উইথড্রল করতে পারবে না। আইডি ভেরিফাই কিভাবে করবে, এইখানে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু সিম্পলি নিজের নাম দেবে, আধার কার্ডের যেই নাম সেই নামটা এখানে দেবে, ঠিক আছে। আর লাস্ট নেম দেবে এখানে, তারপর ডেট অফ বার্থ দেবে, আধার নাম্বার যেটা তোমার আধার নাম্বার সেটা দেবে। আর এখানে কিন্তু তোমাদের কোড যাবে একটা, এখানে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা তোমার যেই মেলটা তুমি দেবে সেই মেলে কিন্তু একটা কোড যাবে, কোডটা কিন্তু এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। তো এইগুলো সব কিছু করার পরে এখানে লেখা থাকবে ভেরিফাইড, আইডি ভেরিফাইড হয়ে যাবে। তো তারপর তোমাদের ডিপোজিট করতে হবে। তো চলো এবার আমি তোমাদের ডিপোজিট প্রসেসটা দেখিয়ে দিই কিভাবে। তো এবার হচ্ছে ডিপোজিট প্রসেস, যে আমরা ডিপোজিটটা করব কিভাবে, ঠিক আছে। তো আমরা ডিপোজিট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে ডিপোজিট বলে একটা অপশন আছে, এই যে উপরে ডিপোজিটের উপরে আমরা সিম্পলি ক্লিক করব। আমরা কিসের মাধ্যমে ডিপোজিট করব, আমরা ফোনপের মাধ্যমে ডিপোজিট করব। তো এখানে ফোনপেতে চলে গেছি, ঠিক আছে। আমরা এবার কত টাকা ডিপোজিট করব, 900 টাকা ডিপোজিট করব। এবার কি করতে হবে, এখানে প্রসিড টু পে, এখানে কিন্তু প্রসিড টু পে আছে, প্রসিড টু পের মধ্যে যাব আমরা, ঠিক আছে। এখান থেকে কিন্তু ডিরেক্ট রিডাইরেক্ট করবে আমাদের ফোনপের মধ্যে, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করে, যে স্ক্যানার আমরা পেয়ে গেছি অলরেডি। তো এটা স্ক্যানটা আমরা স্ক্রিনশট মেরে নেবো, ঠিক আছে। এটার আমরা স্ক্রিনশট মেরে নেবো। তো এই যে আমরা স্ক্রিনশটটা মেরে নিয়েছি। এবার কিন্তু আমরা যাবো হচ্ছে ফোনপেতে, ঠিক আছে। আমরা কিন্তু এবার যাবো ফোনপেতে। ফোনপেতে আসার পরে কিন্তু আমরা ফোনপেতে আসার পরে এই যে স্ক্যানের এখানে আসলাম, আপলোডের এখানে আসলাম, ঠিক আছে। এই যে ফটোজ এখানে আসলাম। তো সিম্পলি কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো, ঠিক আছে। আর প্রসিড টু পে করে দেবো, ঠিক আছে। আর এই যে আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। আর কিচ্ছু করতে হবে না, যতক্ষণ না এখানে সাকসেসফুল দেখাবে ততক্ষণ না কিন্তু তোমরা কিছু করবে না। এই যে এখানে কিন্তু এই যে ইউটিআর নাম্বারটা দরকার, ইউটিআর নাম্বার দরকার। এখানে কিন্তু ইউটিআর নাম্বারটা এই ভিউ ডিটেলসে গিয়ে ইউটিআর নাম্বারটা কপি করবে। এই কপি হয়ে গেল, কপি করার পর এখানে আসলাম, এই ইউটিআর নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর কনফার্ম মেরে দিলাম। এবার কিন্তু ওয়েট করতে হবে আমাদের কনফার্মেশনের জন্য, যে আমাদের সাকসেসফুল। যতক্ষণ না সাকসেসফুল হবে ততক্ষণ না এখান থেকে বেরোবে না। দেখো এখানে কিন্তু আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। গো ব্যাক টু সাইট। দেখো আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু সাইটের মধ্যে চলে যাচ্ছি। আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে 900 টাকা আমরা ডিপোজিট করেছি, এই যে আমাদের রিসিভও কিন্তু আমরা পেয়ে গেছি। তো ডিপোজিট করতে কিন্তু আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। এই যে লাইভ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমাদের টাকা অ্যাড হয়ে গেছে অলরেডি। এই যে লাইভ অ্যাকাউন্টের মধ্যে আমাদের টাকা কিন্তু 900 টাকা অ্যাড কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের ডিপোজিট প্রসেস একেবারে সিম্পল ছিল, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা চালু করব উইথড্রল প্রসেস, যে কিভাবে তোমরা উইথড্রল করবে। দেখো এখানে সিম্পলি এই যে একটা মানুষের মতো চিহ্ন আছে, মানুষের মতো চিহ্নের মধ্যে এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ভেরিফাইড যখন থাকবে তখনই কিন্তু তোমরা উইথড্রলটা করতে পারবে। বারবার বলে দিচ্ছি, যতক্ষণ ভেরিফাইড অপশনটা না আসবে ততক্ষণ উইথড্রল তোমরা করতে পারবে না, ঠিক আছে। তারপরে এই যে এখানে আসবে উইথড্রলের মধ্যে ক্লিক করবে, এখানে এসে উইথড্রলের মধ্যে ক্লিক করবে। তোমরা যত টাকা উইথড্রল করতে চাচ্ছ, যত টাকা, সেখানে কিন্তু এই টাকাটা মিনিমাম কিন্তু 2000 টাকা উইথড্রল করতে পারবে। এখানে মিনিমাম উইথড্রল 2000 টাকা। তো এখানে কিন্তু 2000 লিখবে। তারপর হচ্ছে তোমরা কিসে উইথড্রল নেবে, নেট ব্যাঙ্কিং ছাড়া, আইএনআর এ নেট ব্যাঙ্কিং ছাড়া উইথড্রল নিতে পারবেন। এখানে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস এখানে ফিল করবে, ঠিক আছে। ব্যাঙ্ক ডিটেলস ফিল করার পর কনফার্ম মারবে।
কনফার্ম মারার পরেই কিন্তু তোমরা তোমাদের কিছু টাইম লাগবে, তারপর কিন্তু তোমরা উইথড্রল কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের কোটেক্সের ফুল ফান্ডা। এবার তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা ট্রেড কিভাবে নেবে, আমার প্রেডিকশন দেখে তোমরা ট্রেডটা কিভাবে নেবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো চলো দেখো ভাই, ট্রেড আমি যখন এখানে শিওর শটগুলো যাবো, এই যে এইগুলো যখন আমি লিখে দেবো মার্কেট নেম তোমরা কোথায় সার্চ করবে? মার্কেট নেমটা যখন আমি লিখে দেবো তখন মার্কেট নেমটা তোমরা কোথায় সার্চ করবে? আমি যখন বলবো মার্কেট নেম, ঠিক আছে, এই যে আমি যখন এই যে এখানে আসবো, এখানে আসার পর যখন বলবো মার্কেট নেম EURJPY, তো তখন তোমরা কি করবে? এই যে এইখানে ক্লিক করবে, এই যে 90%, এই যে এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু মার্কেটটা সার্চ করবে EURJPY। এই যে মার্কেটটা সার্চ করলে এই যে এখানে কিন্তু চলে এসছে EURJPY। এখানে সিম্পলি তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে। আমার এটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে মার্কেটটা, তো সিলেক্ট করবে এখানে ক্লিক করে। তো এই যে মার্কেট কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে EURJPY। তো এবার আমি যখন বলবো 1 মিনিটের ট্রেড নিতে, এখানে কিন্তু আমার 1 মিনিটের ট্রেড থাকে, যে টাইম 1 মিনিট। তো তখন 1 মিনিটের ট্রেড কিন্তু নিয়ে নেবে। এই যে এখানে টাইম তো যেটা থাকবে 1 মিনিট, এই 1 মিনিটের মধ্যে ট্রেড নেবে। 1 মিনিট টাইম সিলেক্ট করে নেবে, এখানে তোমার যত টাইমই থাকুক না কেন এই 1 মিনিটটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আর আমি যখন বলবো লাইভের মধ্যে যে এই টাকাটা ট্রেড নাও, তখন কিন্তু তোমরা ডিরেক্ট কিন্তু ট্রেড নেবে ঠিক 3 সেকেন্ডের মধ্যে। আমি যদি আপের মধ্যে বলি আপের মধ্যে ট্রেড নেবে 3 সেকেন্ডের মধ্যে, যদি আমি বলি ডাউনের মধ্যে বলতে, তাহলে ডাউনের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে ট্রেড নেবে, ঠিক আছে। তো আমরা কিন্তু ট্রেড এরকমভাবে নেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর এবার এখানে কিন্তু টাইম যখন শেষ হবে তখন কিন্তু আমরা এখানে উইন বা লস যেটা হবে সেটা দেখতে পাবো। তো এই ছিল আমাদের পুরো কিন্তু আমাদের কোটেক্সের টিউটোরিয়াল ভিডিও। তো তোমরা যারা বুঝতে পারছো না এখনও, তারা কিন্তু মেনশন করো আইডিতে, মেসেজ করো, সমস্ত কিন্তু কিছু বুঝিয়ে দেবে। তো চলো আজকের জন্য বাই।